তো আজকে সৎসঙ্গের যে মূল উদ্দেশ্য টিপি ওয়াক্স এবং তার উদ্বোধন। আসলে ঠাকুর তিনি যে আসেন, এই যে কীর্তনটা হলো, যুগে যুগে তিনিই আসেন। রামকৃষ্ণ বুদ্ধ যিশু একজনাই যে হয়, এটা ঠাকুর এসে এই জায়গাটা বড্ড আমাদেরকে আঘাত করে দিয়েছেন যে আজকে যে সম্প্রদায়গত বিরোধ চলছে, আজকে যে সম্প্রদায় সম্প্রদায় হানাহানি হিংসা চলছে, দেশকাল রাষ্ট্র যেখানে জলাঞ্জলি দিতে বসেছে, ঠাকুর বলেছিলেন যে একজন প্রকৃত হিন্দুর সঙ্গে একজন প্রকৃত মুসলিমের কোনোদিন বিরোধ থাকতে পারে না। তা এখন কথা হচ্ছে তারা যুগে যুগে আসেন কেন? শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি অবতার মহাপুরুষ দেবতারা বারবার আসেন। তা কেন ভারতবর্ষে আসেন? ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর, জার্মানি আছে, চীন আছে, আমেরিকা আছে, এই দেশগুলোতে এত ভগবান, এত অবতার, এত মহাপুরুষ নেই কেন? ভারতবর্ষের মাটিতে এত অবতার মহাপুরুষ তারা বারবার আসেন কেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন যে মাটি উর্বর হলে সেখানে ফসল শস্য ভালো হয়। তাই ভারতবর্ষের মাটি হচ্ছে আধ্যাত্মিকতার মাটি। এখানে ওই জন্য একটা পাড়ায় ঘুরলে দেখবেন আপনি 10টা গুরুদেবের নাম পেয়ে যাবেন, কিন্তু সবারকে পূরণ করার জন্য তিনি আসেন। তিনি কেন আসেন? তিনি আসেন প্রেম প্রচার করার জন্য। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। এগুলো চৈতন্য চরিতামৃতের কথা। তিনি জগতে আসেন একটা জিনিস শেখানোর জন্য, প্রেম শেখানোর জন্য, ভালোবাসা। আমরা কি করে অন্যকে ভালোবাসবো? আমরা বলি তিনি ধর্ম প্রচারের জন্য আসেন। তিনি বলছেন, গীতায় বলছেন না যে যখনই দুষ্টের আবির্ভাব হয়, যখন সাধুরা লাঞ্ছিত হয়, জ্ঞান যোগ 4th অধ্যায় 8ম শ্লোক, সেখানে বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছেন, হে অর্জুন, যখনই অধর্মের প্রাদুর্ভাব হয়, আমি তখন ধর্মকে রক্ষা করার জন্য, সাধুগণকে পরিত্রাণ করার জন্য আমি আবির্ভূত হই, নিজ মায়ায় নিজেকে সৃজন করি। এটা ছিল তার বাহ্যিক উদ্দেশ্য। আমরা ওই জন্য প্রতিটা ভগবান, প্রতিটা অবতারের যে লীলা দেখি, সেখানে দেখলে দেখবেন অসুর বধ, নানা রকম বাহ্যিক ক্রিয়াকর্ম আছে। আসলে তিনি আসেন প্রেম প্রচার করার জন্য, মানুষের নৈতিকতাকে ঠিক পথে চালনা করার জন্য, অন্ধকার আচ্ছন্ন জীবকে পথ দেখানোর জন্য। ওই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি নিত্যানন্দকে সংসার করতে পাঠিয়েছেন। নিত্যানন্দ প্রশ্ন করলেন, প্রভু আমাকে কেন সংসারে আপনি পাঠাচ্ছেন? উত্তরে মহাপ্রভু বলছেন, সন্ন্যাস লইনু যবে ছন্ন ছিল মন কিলাবে চলার জন্য, সংসারে শান্তি আনন্দ পাওয়ার জন্য একমাত্র আমাদের কিন্তু সেই প্রেম ভালোবাসার ঠিক হওয়ার দরকার। সকলের সঙ্গে সকলেরই প্রেমের অভাবের জন্য আজকে জগৎ সংসারে এত অশান্তি। বৈরাগ্য সাধনে যে মুক্তি সে আমার নয়, সকল বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। রবীন্দ্রনাথ বললেন এই কথা। এই জিনিসটা শেখানোর জন্য তিনি যুগে যুগে আসেন। কখনো চৈতন্য মহাপ্রভু হয়েছে, চৈতন্য মহাপ্রভু নামও প্রেমে ভাসিয়ে দিলেন। তার নামের মাধ্যমে পদাতিক কবি পদকর্তা, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস লিখছেন যে কমলা শিব বিহি দুর্লভ প্রেম ধন দান করো এ জগজনে। তার এমন প্রেম ধারা গড়িয়ে পড়ছে, সকলকে মুক্তি দেওয়ার জন্য নাম বিতরণ করলেন। আমরা পরবর্তীতে দেখলাম রামকৃষ্ণ পরমহংস, সেই দিব্য ডিভাইন লাভ, তার ঐশ্বরিক প্রেম গড়িয়ে পড়ছে। তিনি বললেন, চেয়ে নে তোরা, কল্পতরু হলেন 1886-তে 1 জানুয়ারি। তার এই যে দিব্য ভাব, কলকাতার পতিতালয়ের বারবণিতাদের আশ্রয় দিলেন ঠাকুর। গিরিশ ঘোষ ঠাকুরের কাছে আশ্রয় পেলেন। তাহলে এই যে ব্যাপারগুলো, আসলে তিনি এসেছিলেন কি বলেন, কলির লোক না পোক, কলির লোক পোকার মতো কিলবিল করছে। আমরা আরো আগে তাকালে দেখতে পাবো হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদের মক্কা থেকে মদিনা গমন। তা হযরত মুহাম্মদ কেন এসেছিলেন? মানে তারা যখন আসে আমরা তাকে ধরতে পারি না, তিনি এসেছেন একই। কোরআন পড়েছেন যারা, কোরআন শরীফে আছে যে প্রেরিতকে অবলম্বন করার কথা। মুমিনগণ তোমরা প্রেরিতর কথা শোনো, প্রেরিত পুরুষ যিনি, সেই প্রেরিত পুরুষকে অবলম্বন করার কথা আছে। তোমাদের জন্য বেহেশত থাকবে, তোমাদের জন্য
সেই স্বর্গ উপস্থিত থাকবে। বাইবেলে আছে যিশু এসে কি বললেন, যিশু সেই প্রেমের কথা বললেন, তোমরা যারা বোঝার ভারে ক্রান্ত তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। I am the way, I am the light, any other cannot go to Father except me। বাইবেলের কথা। আসলে তারা আসেন সেই অন্ধকার থেকে, আমরা যে অন্ধকারে থাকি সেই অন্ধকার থেকে, এই যে জাগতিক অন্ধকার আমাদের মধ্যে, যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যেগুলো আছে, যার মধ্যে প্রতিদিন আমরা ডুবে মরছি, যে কারণে মন্দিরে গিয়েও আমাদের মনের কালিমা দূর হয় না, তার থেকে মুক্ত করার জন্য তিনি আসেন। আজকে দেখুন না, আমরা মুখে ঠাকুর ঠাকুর করি, দেখা হলেই জয়গুরু বলছি, সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তার খবর রাখি না। নিজেদের মধ্যে ঈর্ষা হিংসা, মন্দিরের মধ্যেই কেউ একটু ভালো গান গায় তাকে একটু দাবিয়ে দাও, কারো গানটা একটু বেসুরো হয়েছে। আসলে এই জগতে যে সব নেই, মন্দিরে আবার অর্থের নিরিখে কখনো ভক্তের নির্বাচন করে বসি, তাই না? অনেক ভালো অর্ঘ্য দেয়, তার মানে অনেক বড় ভক্ত, তার ইম্পর্টেন্স আছে, এলেই তাড়াতাড়ি একটা চেয়ার দিতে হবে, অনেকে এরকম করে ফেলি আমরা। এই যে বদ্ধ জগৎ, এর থেকে মুক্তি চাই। এই মুক্ত করার জন্যই প্রভু আসেন আমাদেরকে পথ দেখানোর জন্য, তিনি আমাদেরকে মুক্ত করেন, এই সমস্ত অন্ধকার থেকে মুক্ত করেন। ওই জন্য আমরা গুরু বন্দনায় বলছি, অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জল শলাকয়া চক্ষুঃ মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এটা তন্ত্রের কথা। গুরু বন্দনা আমরা যে কথাটা বলি যে আমরা অজ্ঞানতার তিমিরে আচ্ছন্ন ছিলাম, তুমি আমাদের জ্ঞানের পথে নিয়ে এলে, তুমি আমাকে অজ্ঞানতা অন্ধকার থেকে, গুরু শব্দটার মধ্যে, গুরু শব্দের অর্থ অন্ধকার, গুরু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোয় নির্গমন করে নিয়ে আসেন তিনি গুরু হতে পারেন, যে কেউ গুরুর আসন নিতে পারে না। ওই জন্য বললেন বৈষ্ণব শাস্ত্রে যে জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, সেখানে বলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই সচ্চিদানন্দ বিগ্রহ ধারণ করে তিনি আসেন আমাদের মাঝখানে। ঠাকুর এলেন ঠিক এইভাবে, এই প্রেম শেখানোর জন্য। তার কি দিব্য প্রেম, সেই প্রেমের রাশি যদি আমাদের মধ্যে ফুটে ওঠে তবেই আমার ডিপি ওয়ার্ক সার্থক। বাড়ি বাড়ি গিয়ে বললে হবে যে চলো ঠাকুরের দীক্ষা নিয়েছো, চলো ইষ্টভৃতি করো, চলো, এই মার্কেটিং পলিসি নয় এটা। আচার্যদেব একথা বলেন। আচার্যদেব কি চাইছেন? আচার্যদেব চাইছেন ভালোবাসা। আমাদের এত গুরু ভাই আছে, এত মানুষ আছে, প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি পাঠাচ্ছেন শুধু গিয়ে তাদের সঙ্গে খোঁজ খবর নেওয়া, কেমন আছেন আপনারা। ভালো করে ভাবুন তো, দরকার ছাড়া আমাদের কেউ খোঁজ খবর নেয় কিনা? আমাদের নেয় না, একদম নেয় না। কেউ ফোন করলে দরকারই ফোন করে। আসলে আমাদের আপন জনের বড় অভাব, প্রত্যেকে ভেতরে ভেতরে আমরা খুব একা। আচার্যদেব চাইছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা চাইছেন, তোমায় দেখে বলবে লোকে আছে প্রাণ বল্লভ। আমাদের হৃদয়ের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত যত থাকবেন আমরা মানুষের আপন হতে পারবো। শুধু একটি খবর না, আমি একটা সময় অনেক গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি, গিয়ে একটি কথা জিজ্ঞেস করেছি যে আপনারা কেমন আছেন, ভালো আছেন? আচার্যদেব পাঠিয়েছেন, দীপুয়াকে এইটুকু বুঝেছি। এবং সেই মানুষগুলোর অনেক ক্ষোভ, অনেক অভিমান, মানুষের জীবনে কত দুঃখ কষ্ট থাকে, কখনো কখনো সেই দুঃখ কষ্টগুলো তারা বলে ফেলে, তারপর তারা প্রশান্তি অনুভব করে যে আমাদের প্রাণের পুরুষ, আমাদের পরম প্রেমময় ঠাকুর তিনি ডাক পাঠিয়েছেন। তখন সেই মানুষগুলো কিন্তু আর ঠাকুরকে ছাড়তে চায় না। আসলে যারা অদীক্ষিত মানুষ বা দীক্ষা নিয়েও কোনো কারণে বিচ্যুত হয়ে পড়েছে, তারা কিন্তু ঠাকুরকে দেখে আমাদের চলন, আমাদের চরিত্রের মধ্য দিয়ে, আমাদের কথাবার্তার মধ্য দিয়ে, আমাদের আচার আচরণের মধ্য দিয়ে। ঠাকুর ফুটে বেরোন চাল চলন আচার কথাবার্তা, এর মধ্যেই ঠাকুর থাকে, ঠাকুর বাইরে কোথাও নেই। আমরা যত নাম ধ্যান পড়ানো, এই জন্য এই প্রসঙ্গটা বারবার করে বলি, নাম পড়া। এই যে ঠাকুরের কীর্তনের কথা বলছিলেন, বৈষ্ণব শাস্ত্রে শ্রবণ মনন কীর্তনের কথা আছে। ঠাকুর এসে বললেন সদ্দীক্ষা গ্রহণ করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে। আমরা এই যে সৎ নাম মনন করা, তার কথা চিন্তা করা, এটাতেই হয়ে যাবে সবকিছু। সৎ নাম, নাম করা, নাম ধ্যান দুটো আলাদা জিনিস। নাম চলতে ফিরতে যেখানে সেখানে হতে পারে, কিন্তু ধ্যান মানে আসনে বসে ধ্যান করা। এই নাম ধ্যান যত প্রখর হয়, ঠাকুর বললেন যে নাম মানুষকে গ্রহণক্ষম করে তোলে, মানে রিসিভ করতে পারবে, আর ধ্যান মানুষকে তীক্ষ্ণ করে তোলে, তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়িয়ে দেয়। এটা হচ্ছে আধ্যাত্মিক আমাদের অনুযোজনা। এই দুটো জিনিস যার যত ঠিক হবে,
তার ডিপি ওয়ার্কস তত সুন্দর হবে। আর মানুষকে যত ঠাকুর সারা জীবন ধরে অন্যের কথা ভেবেছেন। ঠাকুরকে একজন গিয়ে বলেছেন যে ঠাকুর আপনি তো অন্যের জন্য ভাবেন, পরোপকার করেন। ঠাকুর বললেন যে আমি কাউকে পরই দেখি না, তো পরোপকার করবো কিভাবে। সেই সময় বাজিতপুর স্টিমার ঘাটের কাছে ঠাকুর তখন পাবনায় দুর্গাপুজো করেছিলেন। ঠাকুরের কাছে দুর্গাপুজো মানে কি জানেন? দুর্গাপুজো মানে হচ্ছে ঠাকুর দুর্গাপুজোর সময় বললেন কতগুলো ঝুড়ি, কতগুলো কোদাল জোগাড় করার কথা। তখন সেই কিশোরী মোহনের যুগ, অনন্তনাথ রায়, সেই সময় সতীশ গোসাই সেই সময় আসবেন, সেই যুগের কথা বলছে। তো সেই সময় দুর্গাপুজোর যথাবিধি দিনে সেগুলো জোগাড় করালো, ঠাকুর আদেশ দিয়েছেন। এখন একে অপরের মুখ চাওয়াচাই করছেন, ঠাকুর কিভাবে এইগুলো দিয়ে দুর্গাপুজো করবেন। দুর্গাপুজো করতে তো ঘট লাগে, নৈবেদ্য লাগে, ফল মূল ইত্যাদি ইত্যাদি লাগে। এসব না বলে ঠাকুর ঝুড়ি কোদাল এসব চাইলেন। তো ঠাকুর হঠাৎ করে ধুতির খোঁচাটা ভালো করে কোমরে বেঁধে নিয়ে বললেন, চলেন ওই বাঁধটাকে আমরা আজকে একটু পোক্ত করে দিই। সবাই অবাক হয়ে তাকাচ্ছেন, বাঁধটা পোক্ত করে দেবো মানে? যে প্রত্যেক বছর এই বর্ষার সময় বান ডেকে এখানকার জমি টমি সব ভেসে যায়, বাড়িগুলো ভেসে যায়, ওদের খুব দুর্গতি হয়, ওদের দুর্গতি নাশ করি চলুন। ওদের দুর্গতি নাশ করলেই আসল মা দুর্গতি নাশিনী। তারা কোমরে কোমরে সেই সব বেঁধে তারা নেমে পড়লেন, সেই বাঁধ নির্মাণ করলেন। তখনকার দিনে মাটির দেওয়া সেই মাটির বাঁধ, সেই বাঁধ নির্মাণ হলো। ঠাকুর দুর্গাপুজো করলেন এই প্র্যাকটিক্যাল, সকলের প্রতি ভালোবাসা, তিনি কাউকে ছাড়েন না। ঠাকুর বললেন যে একটা মানুষের জন্য আমি সাম্রাজ্য ত্যাগ করতে পারি। এই জগতের সবকিছু তার, একটা কীট পতঙ্গ প্রাণী সবকিছু তার, শুধু আমাদের ঠাকুর নন তো। তারা দীক্ষা নিয়েছে, শুধু ঠাকুর কি ওরকম হয় নাকি আকাশে সূর্য ইন্ডিয়ার হয় পাকিস্তানের হয় না? সবার সূর্য। এখন কি করে ঠাকুরকে বোঝা যাবে? যিনি ঠাকুরের কাছে যান তিনি ঠাকুরকে বুঝতে পারেন। যারা দূরে থাকেন তারা সমালোচনা করেন, নিন্দা করেন, এটাই পার্থক্য। তারা বুঝতে পারেন না ঠাকুরের বিশালত্ব, ঠাকুরের মহানতা। ঠাকুর শব্দটা বললেই যেন সমুদ্রের মতো, তার কথা বলা যায় না। যে আমি বলছি হচ্ছে না, আমি তো কোথায় শুরু করবো কোথায় শেষ করবো কিছুই বুঝতে পারছি না। এই যে বলছিলেন সঞ্চালক দাদা আমার, ঠাকুর তখন ডাক্তারি করছেন। ঠাকুর দেখুন, যিনি সর ঐশ্বর্যশালী, যিনি ভগবান ভগবান, অর্থাৎ তার জীবনে কষ্ট ঠাকুর দেখালেন। ঠাকুর এক সময় মাকে বলছেন, মা মনমোহিনী দেবীকে, ঠাকুরের বাবা তখন অসুস্থ, বলছেন মা তুই মুড়ি ভেজে দিবি, আনে আমি সেগুলো হাটে গিয়ে বেঁচে আসবো। এমন একটা সময়, যার অলৌকিক লীলার কথা আমরা তার শৈশবকালে পড়েছি। তো সেই ঠাকুরের জীবনে অনেক কষ্ট আমরা দেখছি। ঠাকুর যখন ওই কলকাতায় আসছেন, ন্যাশনাল মেডিকেল স্কুল সেই সময় নাম, সেখানে পড়তে আসছেন। তো সেই সময় ঠাকুর যখন এসছেন, হোস্টেল থেকে একদিন ঠাকুরের বেডিং পত্রটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কারণ সেই সময় ঠিক করে সেই বেডিং এর চার্জ আর কি, হোস্টেল ফি জমা দেওয়া। সেই সময় ঠাকুর নিজে পরীক্ষা দেওয়াটা দিলেন না। এক সহপাঠী পরীক্ষা দিচ্ছে বসে বসে, ভাবছিস কেন? বলছেন আমি পরীক্ষার ফিটা জোগাড় করতে পারিনি। ঠাকুর নিজের পরীক্ষার ফিটা দিয়ে দিলেন, পরীক্ষা দিলেন না। অন্যের জন্য কতটা হৃদয় কাঁদলে এমন হতে পারে। যে ঠাকুরের চিকিৎসার পদ্ধতিটা বলছিলেন, ঠাকুর বায়োকেমিক মতে চিকিৎসা করতেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির একটা মিশ্রণ। এবং সেই সময় ঠাকুর কাদের চিকিৎসা শুরু করেছিলেন জানেন? ঠাকুরের আশ্রয় হলো গ্রে স্ট্রিটের একটা কয়লার গুদাম ঘর, সেখানে ঠাকুর আছেন। আর ওই মজুর মুটে কুলি কালি ধূসরিত হয়ে থাকে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সবাই ঠাকুরকে বলেন। সেই সময় একজন ঠাকুরকে একটা হোমিওপ্যাথি বাক্স, ওষুধের বাক্স আর মেটেরিয়া মেডিকা একটা বই ঠাকুরকে উপহার দিয়েছে। ঠাকুর সেই বই পড়ে ঠাকুর চিকিৎসা শুরু করলেন ওই কুলি মজুরকে, তাদের কাছে প্রাণের ঠাকুর। ঠাকুর পাবনায় ফিরলেন, পাবনায় ফিরে যখন চিকিৎসা শুরু করলেন, সেই সময় ডায়রিয়া হয়েছে। সেই ডায়রিয়া হওয়া এক রোগী, আমরাও ডাক্তার দেখাতে যাই, আমরা কি করি? ডাক্তার দেখাই ফিস দিয়ে, যদি রোগ সেরে যায় আবার ডাক্তারের কাছে যাই না, ডাক্তার খোঁজ নেন যে রোগ সেরেছে কিনা, কখনো কখনো নেন খুব চেনা হলে। তো সেই রোগী ঠাকুরের থেকে ওষুধ নিয়ে গেছেন, আর আসছেন না, আর খবর দেননি, দুদিন হয়ে গেল। ঠাকুর চিন্তায় পায়চারি করছেন। তারপর যখন দেখা হলো, তাকে তো ধমক কাকে বলে, যে কিছু কিছু ধমকেও আরাম থাকে, কিছু কিছু ধমকেও আনন্দ থাকে। তখন ধমক দিয়ে বলছেন যে তুমি আমাকে জানাওনি কেন? সেই প্রেম, সেই ভালোবাসা ঠাকুরের,
এবং তৎপরবর্তীতে ঠাকুর দেখলেন এই দেহ রোগের সঙ্গে মনোরোগের আমাদের যে মনোবিকাশ সেটাকে ঠিক করা দরকার, তার জন্য তিনি কীর্তন দল তৈরি করলেন। আত্মশুদ্ধি, আত্মসংশোধন, কিশোরী মোহনকে নিয়ে শুরু করলেন কীর্তন দলের সর্দার, তাকে বানিয়ে দিলেন তার উদাত্ত কণ্ঠে। পরবর্তীতে অনন্ত মহারাজ, তৎপরবর্তীতে সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈতাচার্যের বংশধর, খুব সম্ভবত 13 বা 14তম বংশধর ছিলেন সতীশ গোসাই, সতীশচন্দ্র গোস্বামী। একদিন ভাববাণীর মধ্যে, ভাবের মধ্যে ঠাকুর বলে উঠলেন যে হ্যাঁ, ওই অদ্বৈত, ও ছাপ না দিলে পূর্ণ প্রচার কখনো সম্ভব নয়। সেই সতীশ গোসাই অনেক ভাবে, যিনি গোবিন্দ, যিনি গৌরাঙ্গ গৌর গোবিন্দ ছাড়া কিছু বোঝেননি, তিনিও অবশেষে ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করলেন। বুঝলেন সেই একই শক্তি বারবার পৃথিবীতে আসেন। পরীক্ষা দিতে হয়েছে তাকে। আমরা যে ঠাকুরের ছবিটা দেখি, তিনি পা মুড়ে বসে আছেন, ওটা কোনো বিশেষ আসন নয়। ওই সময়টায় ঠাকুরের পায়ে ঘা হয়ে গেছিল। কারণ আমরা আমাদের মতো পাপি তাপিরা, ওই যে তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকে, একমাত্র প্রেমেই তাকে ধরতে পারে, প্রেমের পক্ষালনেই তাকে জানা যায়, ঠিক তেমন করে তার পায়ে ওই তার ঠাকুরের তখন ভাব হচ্ছে, ভাব সমাধি হচ্ছে। আমরা রামকৃষ্ণদেবের ভাব সমাধির সঠিক তথ্যগুলো পূর্ণাঙ্গ পাইনি, কারণ রামকৃষ্ণ কথামৃত লেখা হয়েছিল মাস্টার মশাই শ্রীম মহেন্দ্র গুপ্ত, তিনি প্রতিদিন বাড়ি গিয়ে ডায়েরি লিখতেন, আর রোজ ঠাকুরকে যেভাবে দেখে যেতেন সেই কথাগুলো লিখে রাখতেন। সেগুলোই পরবর্তীকালে রামকৃষ্ণ কথামৃত আকারে আমরা পড়েছি, জেনেছি। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। ঠাকুরের সেই মহাভাবগুলো, সেই ভাববাণীগুলো আজও সংকলিত, যে বইটির নাম পুণ্যপুঁথি। তো সেই যুগে যখন তার ঠাকুরের ভাব হচ্ছে, ভাব সমাধি, ঠাকুরকে নিয়ে যারা সমালোচনা করেন, অনেক আছে যারা ঠাকুরের ঠাকুরত্বটা বোঝেনি যে তিনি কে, তাদেরকে এই জায়গাগুলো বারবার করে যাজন করতে গিয়ে যখন প্রশ্ন হবে, অনেক প্রশ্ন বাদ বিবাদ হয়, তাদেরকে বলবেন ঠাকুরের সেই ভাব সমাধির কথা। ঠাকুরের দেহটা কখনো ধনুকের মতো বেঁকে যেত, কখনো লাল, কখনো নীল হয়ে যেত, কখনো ঘন্টার পর ঘন্টা শ্বাস বন্ধ থাকতো, আর তার মুখটা উজ্জ্বল জ্যোতিতে জ্বলত, আর অনর্গল মুখ দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে। বিজ্ঞান যাকে প্রমাণ, বিজ্ঞানী কি হার্ট বন্ধ মানে কি, হৃদস্পন্দন বন্ধ মানে সেই মানুষটা মৃত, কিন্তু তার মুখ দিয়ে অনর্গল বাণী, উজ্জ্বল জ্যোতিতে তিনি মহাভাব সমাধিতে আছেন, আর সে মুখ দিয়ে বাণী বেরিয়ে যাচ্ছে। তাহলে সেগুলো কিন্তু এই ঘটনাগুলো, যেগুলো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না। তড়িৎ জ্যোতি খেলে সেই সময় ঠাকুর কি স্পর্শ করলে তার তড়িৎ জ্যোতি সে ছিটকে, এই হচ্ছেন তিনি, সেই মহাশক্তি। কেষ্টদা একবার দেখেছিলেন ঠাকুর হঠাৎ করে পদ্মার হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরের কপাল থেকে জ্যোতি মহাকাশের দিকে মিশে যাচ্ছে। সেই মহাশক্তি, সেই মহাশক্তি তিনি এসেছেন প্রেম বিলাতে। কীর্তনটা হচ্ছিল, খুব ভালো লাগছিল যে তিনি এসেছেন এই প্রেম বিতরণ করার জন্য। আমরা যার জন্য তার নাম হয়েছে পরম প্রেমময়, ভালোবাসা দিয়ে, যিনি তার চোখের জল পড়ে, একটা পশু পাখির কথা যিনি ভাবেন। আমার খুব একটা গল্প মনে পড়ছে ঠাকুরের, প্যারিদা ঠাকুরের কাছে সেই সময় আছে। রেয়ান হাউজারম্যান আমেরিকা থেকে এসেছিলেন, এক্সম্যান সাহেব। তো রিয়ান হাউজারম্যান, এক্সম্যান সাহেব এরা কেমন করে ঠাকুরের কাছে এলেন? রিয়ান হাউজারম্যান সেই সময় বিশ্বযুদ্ধ সবে থেমেছে, বিশ্বযুদ্ধের প্রবল রক্ত দেখেছেন, সেই সময় ঠাকুরের সংস্পর্শে এলেন এবং ঠাকুরকে দেখে, ঠাকুরের কথাবার্তায়, তারা তো যিশুর ভক্ত, জিসাস ছাড়া কিছু বোঝে না, তো সেই যিশুর প্রেম, সেই যিশুকে অনুভব করলেন, ওরা একটা বই লিখলেন। বইটা এখন দেওঘরের দেখবেন ওই বাইরে কিনতে কিনতে পাওয়া যায়, ওসেনিনের টিকা, যে একটি পেয়ালার মধ্যে সমুদ্র। তো সেই আদর্শটা, সেই বইটা তখন ভারতবর্ষে প্রকাশ হয়নি, এবং হঠাৎ করে কি যিশু এসছেন বললে কেউ শুনবে? সেখানে আমেরিকায় ফিরে গেলেন, ফিরে গিয়ে সেই বইটা প্রকাশের ব্যবস্থা করলেন। এক বিখ্যাত প্রকাশক সংস্থা, তার মালিক ছিলেন এক্সম্যান সাহেব। তিনি বইয়ের পাণ্ডুলিপিটা পড়ে ভাবলেন এইরকম একটা সাচ আ ম্যান, ইম্পসিবল, এরকম একটা মানুষ হওয়া সম্ভব নয়, তিনি জিসাস ছাড়া আর কেউ হতে পারেন না। বলে চলুন সাহেব, তাহলে আমার সঙ্গে জিসাসকে দেখতে যাবেন। জিসাস নতুন রূপে এসছেন, যার অপরূপ প্রেম মানুষের জন্য, অপরূপ ভালোবাসা। তো সেই জিসাসকে যখন দেখতে আসছেন, সেই দিন ঠাকুর কি করছেন জানেন? সেই সময় ভক্তরা গিয়েছেন স্টেশনে, এক্সম্যান সাহেব
এবং হাউজার ম্যান্দাকে নিয়ে আসার জন্য। ঠাকুর একটা কুকুরের জন্য কাঁদছে, একটা নেড়ি কুকুর, পথের কুকুর, যাতে আমরা ইট মেরে তাড়াই, সেই কুকুরটা পিঠে ঘা হয়েছিল, কুকুরের হয়, তো ডাক্তার প্যারিদাকে ঠাকুর চিকিৎসা করতে বলেছেন। প্যারিদা করেছেন, বা নেড়ি কুকুর বলে হয়তো খানিকটা অবজ্ঞাই করেছেন। সেই কুকুরটার মৃত্যু হয়েছে। ঠাকুর জানতে পেরে হাউ হাউ করে কাঁদছে যে প্যারি আমার কুকুরটাকে দেখলো না। দেখুন, আমার কুকুর শব্দটা এ করবেন, যে কুকুরটাও তার। ঠাকুর কাঁদছেন। আর সেই সময় হাউজারম্যান এক্সপ্যান সাহেবকে নিয়ে এসছেন, এসে দেখছেন ঠাকুর একটা কুকুরের জন্য ফালতু কান্নাকাটি করছেন, ভাবছেন যা আমি যিশু দেখাবো নিয়ে এসেছিলাম, কত জ্ঞান গম্ভীর আলোচনা হবে, আর তা না করে ঠাকুর একটা কুকুরের জন্য কাঁদছেন। সেই সময় তার যে দিব্য প্রেম, সেটা দেখে এক্সপ্যান সাহেব বুঝলেন, আমি বুঝেছি, আমাকে আর বলতে হবে না, যার একটা কুকুরের জন্য এতটা প্রেম থাকতে পারে তিনি জিসাস ছাড়া অন্য কেউ হতে পারেন না। একটা গাছ কাটা হয়েছিল, ঠাকুর দুদিন অন্ন গ্রহণ করেন। একদিন বঙ্কিমদা ঠাকুর তখন তার পার্থিব শরীরে বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন, ঠাকুরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঠাকুরের ডান পায়ের পুরো আঙুলটা একটা গাছের শেকড়ে হোঁচট খেলেন ঠাকুর। বঙ্কিমদা মনে মনে ভাবছেন, ঠাকুর হোঁচট খেলেন, কালকে এই শেকড়টা এখান থেকে কেটে দিতে হবে। অন্তর্যামী ঠাকুর, তার যে দিব্য প্রেম, তিনি সঙ্গে সঙ্গে বঙ্কিমদাকে বলছেন, ও বঙ্কিম, তুমি যে আমাকে ধরে ধরে নিয়ে আসো, ঠাকুর তার ভাষায় বলছেন, আমি সহজ বাংলা করে, যে তুমি যে আমাকে ধরে ধরে নিয়ে আসো, তোমার ওই কনুইয়ের গুঁতোয় আমার বুকের পাঁজরে লাগে, তাহলে তোমার হাত দুখানিও কেটে দিই। একটা গাছের কথাও, যার কাটার কথাও যার কষ্ট হয়, তার এতটা ভালোবাসা আছে। আমরা কিন্তু তার সন্তান, সবসময় মনে রাখবেন। আমরা বলি যে তার দীক্ষিত, আমি মনে করি যে হতে পারিনি। ঠাকুর সত্যানুসরণে বললেন না যে দীক্ষা নিলেই শিষ্য হয় না, দীক্ষা নিলেই স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমরা স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু তার পরীক্ষায় এখনো উত্তীর্ণ হতে পারিনি। তিনি যে ঠাকুরের, আমি তো মনে করি যে 1% হতে পারিনি। সাদা পোশাক পরলেই হবে না, কালো ধুতিটা পরলেই হবে না, এটা বাইরের শুধু খোলস মোড়ক। আমরা তার কথা মতো এক বিন্দু হতে পারি। যিনি গর্ব করে বলেন আমি হতে পেরেছি, জানবেন তিনি আরোই পারেননি। আমরা প্রত্যেকে, আমরা ঠাকুরের কি করে হবো, আমাদের ধ্যান জ্ঞান লক্ষ্য সবটাই এই জীবনে। আর আচার্যদেব সেই প্রেমের প্রতিভূ হয়ে রয়েছে, তার যে দিব্য প্রেমের ধারা বয়ে চলেছে। ঠাকুরের যে এই যে প্রেমই হচ্ছে আসল, মানে সর্বোচ্চ। এই যে নাম ধ্যান করা, এগুলো ঠিকঠাক করলে, তার সঙ্গে যুক্ত হলে, ঈশ্বরকে ঠাকুরকে বুঝতে পারলে, সেই প্রেমের ধারা বয়ে যাবে, হৃদয়ের মধ্যে বয়ে যাবে। এই যে পরোপকার, সমাজ সেবা, এগুলো আপনাকে করতে হবে না, আপনার মধ্যে অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক আপনাকে দিয়ে তিনি করবেন। প্রেমের রাজ্য, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমের আসন। ঠাকুরের জগৎটাই প্রেমের, ভালোবাসার জগৎ। সংসারে আজকে দেখুন, আজকে যে সংসারে যে ক্রাইসিস গুলো হচ্ছে, ভালোবাসার অভাব। কে কে কাকে ভালোবাসে, কেউ কাউকে ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে মুহূর্তে ঝগড়াঝাটি হয়, হয় না? একটু রাগ করে স্ত্রী বলে তোমায় ছেড়ে চলে যাবো, চেপে ধরে রয়েছে সম্পর্কগুলো, যেন জোর করে চাপ দেওয়া সম্পর্ক। ভালোবাসা নেই, শাশুড়ি বৌমার মধ্যে ভালোবাসা নেই, একে অপরের ক্ষতি চায়, মৃত্যু চায়। তাহলে এগুলো হচ্ছে ভালোবাসা। এই জন্যই এই যে অনেক আছে মাতৃ সম্মেলনে, মায়ের শাশুড়ি মাও যান, বৌমাও যান, যে একসঙ্গে গান বাজনা করেন, শোনেন, বাড়ি এসে আবার দুজনারই ঝগড়া হয়, কথা নেই। তাহলে ভালোবাসা নেই, ভালোবাসা ফুরিয়ে গেছে। জগতে ভালোবাসার অভাব। এসেছেন সেই প্রেম শেখাতে, প্রেমময় হয়ে, পরম প্রেমময়, ভার্চু অফ এক্সট্রিম লাভ। জগতে যে সমস্ত প্রেম, যত শক্তি, সেই সমস্ত শক্তি পূর্ণ বহিঃপ্রকাশ। আজকে দেওঘর ধামে লীলা চলছে তার। অন্য যুগের থেকে আমরা যেটা ভাগ্যবান, আমরা, ঠাকুর কেন দেওঘরে এসেছিলেন, আবার একটা গল্প বলি। মাঝে মাঝে গল্প বলতে খুব ভালো লাগে। এটা অনেকে বলেন যে বাংলাদেশ থেকে ঠাকুর সেই সময় একটা রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা ইত্যাদি ইত্যাদি কারণে ঠাকুর এলেন। সেটা নয়, এটা পূর্ব নির্ধারিত যে তিনি আসবেন। কেন? ঠাকুরের জন্মের ঠিক 10 বছর আগে আমরা পিছিয়ে যাব। রামকৃষ্ণদেব দেহ রাখছেন 1486 সাল, 15ই আগস্ট মধ্যরাত। এর ঠিক 10 বছর আগে আমরা পিছিয়ে যাব।
রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে মধুরবাবু গিয়েছিলেন রানী রাসমণির জামাই তীর্থ করতে, কলাইঘাটা, দেওঘর, আরো সাউথে আরো বিভিন্ন জায়গায়, বেনারস গিয়েছিলেন। সেই সময় তৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা হয়েছিল। সেই সময়ে ঠাকুর রামকৃষ্ণ গিয়ে পৌঁছলেন দেওঘরে, বৈদ্যনাথ ধাম, আমরা যেটাকে বাবাধাম বলি। সেই সময় দেখলেন ওখানে গিয়ে ওখানকার নিরন্ন মানুষ, গরিব মানুষ, খুব অভাব মানুষের মধ্যে। কি বললেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে ওদের এক মাথা করে তেল দাও, এক পেট করে খিচুড়ি দাও। কিন্তু মধুরবাবু প্রথমে অরাজি, সম্ভব নয়। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়লেন না, হবে না, তোমাকে দিতেই হবে মধুর, তোমাকে আমার কথা শুনতেই হবে। অবশেষে ব্যবস্থা করা হলো খিচুড়ির, এক মাথা করে তেল মাখানোর ব্যবস্থা করা হলো। ঠাকুর আনন্দে, রামকৃষ্ণ পরমহংস আনন্দে তো ডুবুমুগু হয়ে রয়েছেন। আর সেই কাঙাল মানুষেরা ঠাকুর রামকৃষ্ণের পা ধরে বলছে, ঠাকুর তোমাকে পেয়েছি, তোমাকে আর যেতে দেবো না, তুমি আমাদের এখানে থাকো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তাদের আশীর্বাদ করে বললেন যে এবার আমি অন্য কাজের জন্য এসেছি, তবে আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আবার যবে আসবো আমি তোমাদের কাছে এসে তোমাদের ভরিয়ে তুলবো। তাহলে বুঝতে পারছেন আসল লিঙ্কেজটা কোথায়। তার সেই প্রেম ভালোবাসা বেড়াতে তিনি দেওঘরে এলেন। আজকে দেওঘর একটা বড় জনপদে পরিণত হয়ে গেছে, সারা ভারতবর্ষের কেন্দ্রবিন্দু। এই হচ্ছে তার প্রেম। যুগে যুগে তিনি আসেন, তিনি কাউকে ত্যাগ করেন না, আমরা ত্যাগ করলেও করেন না। এই যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ডিপি ওয়ার্ক করতে গিয়ে এই কথাই বলতে হবে যে তিনি কখনো আমাদের ত্যাগ করেন। যতই আমরা লাফালাফি করি, লাফাচাপা করি, বুঝলেন, তিনি কখনো আমাদের ত্যাগ করেননি। অভিমান করি, মান করি, আমারও অনেক অভিমান হয় ঠাকুরের উপরে কখনো কখনো, কিন্তু এই যে নিত্য আনন্দ, তাকে ধরে আসি মানে আমরা সমস্ত আনন্দের সঙ্গে রয়েছি, আনন্দের ভেতর রয়েছি, এই আনন্দের কোনো শেষ নেই। তাহলে ডিপি ওয়ার্ক করবো কেন? ডিপি ওয়ার্ক করলে আমাদের মঙ্গল হবে, এসব কথা নয়। আমি আমার জন্য করবো, আমার নিজেকে তৈরি করার জন্য। যিনি ডিপি ওয়ার্ক করতে যাবেন তার যজন যাজন ইষ্টভৃতি অটোমেটিক ঠিক হয়ে যাবে, একাই ঠিক হয়ে যাবে। যজন না করলে যাজন হবে না। যজন মানে হাউ টু নো, তাকে কি করে জানবো। যাজন মানে তার কথা বলবো, আর ইষ্টভৃতি মানে বাস্তবে তার জন্য কিছু করবো। এই তিনটে ঠিক করি। ঠাকুরের কথা অনন্ত অপার, কখনো বলে গেলে শেষ হবে না। ঠাকুরের কথা শেষ করতে পেরেছেন কেউ নেই। আমি আমি এতটা বলেও ভাবছি যে তার কথা 1% আমি বলতে পারিনি, আমার পক্ষে সম্ভব নয়, আমি বলতে পারলাম না। আমি ওই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠাকুরের পরিবেশন হয়তো হলো না। তো সকলকে বলবো আসুন আমরা সবাই যেন ঠাকুরের হয়ে উঠতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।